দুহাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে থাকা আবু সাইদ নামের এক অকুতোভয় যুবক, যে চেয়েছিল বৈষম্যহীন এক দেশ, তার সেই চাওয়া ঝাঁঝরা হয় পুলিশের গুলিতে। থেমে যায় আবু সাইদ, তবে তার রক্ত এনে দেয় এই দেশে ফ্যাসিবাদের মুক্তির সনদ। আজ সেই 16ই জুলাই শহীদ দিবস। 2024 সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ এবং চট্টগ্রামের কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন নিহত হন। প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হলো এই দিবসটি। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। জুলাইয়ের সেই উত্তাল দিনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এক তরুণের নাম আবু সাইদ। হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু প্রতিবাদের সাহস। সেই সাহসের মূল্য তিনি দিয়েছিলেন নিজের জীবন দিয়ে। আবু সাইদ আজ শুধু একটি নাম নন, তিনি জুলাই আন্দোলনের আত্মত্যাগের প্রতীক। ওই দৃশ্যই ঘুরিয়ে দিয়েছিল এদেশের রাজনীতির মোড়। ছাত্র জনতা নেমে পড়ে ফ্যাসিবাদী এক শাসন ব্যবস্থার সমাপ্তি ঘটাতে। এই প্রথম রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। ফ্যাসিবাদে পতন ঘটেছে, কিন্তু কেমন আছে আবু সাইদের পরিবার? কতটা পূরণ হলো আবু সাইদের স্বপ্ন? সেই প্রশ্ন এখন পরিবারের আর্তনাদে চান ন্যায্যতাও। হাসি উঠি করি যে বোন, তোর আশাটা পুরে আশাটা পুরো পারে যাই বাবা। কি করবো দুঃখের কথা বাবা, আশাটা পুরবে মারে যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেছেন, জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নের কাজ করছে সরকার। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্য এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কথা বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলাই এখন দায়িত্ব। আবু সাইদেরা যে কারণে শহীদ হয়েছিল, আমরা তাদের উত্তরসূরি। আমাদের দায়িত্ব সেই নতুন বাংলাদেশ, বৈষম্য বিরোধী বাংলাদেশ, আমাদের সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া। দিনটিকে ঘিরে দেশ জুড়ে সম্মান জানানো হয় সেই সব শহীদদের, যারা রক্ত দিয়ে সমাপ্তি টেনেছিলেন এক ফ্যাসিবাদী শাসনের। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।